আপনার সাথে কিভাবে আলাপ ছেলেটির? ফেসবুকের মাধ্যমে। মানে কিভাবে? ফেসবুকে রিকোয়েস্ট ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তারপর আমি অ্যাকসেপ্ট করেছিলাম। তারপর ফেসবুকে কয়েকদিন চ্যাটিং হয়, আমার ফেসবুকে নাম্বারটা শো করতো, তো ও নাম্বার থেকে ফোন করেছিল। তারপর ফোনে কথা হয়েছিল। তারপর ও ইন্টারভিউ দিতে আসতো সেক্টর 5-এ। তো হয়তো আমি খুব বেশি ওর সঙ্গে 2 থেকে 3 বার, মানে ওরও ইন্টারভিউ যেদিন থাকতো, আমার যদি সেদিন ইন্টারভিউ থাকতো তাহলেই দেখা করতে, মানে আমিও তখন সেই মুহূর্তে জব করতাম না, আমিও ট্রাই করছিলাম। মানে আমি এই জাস্ট 1.5 মাসের মধ্যে ব্যাপারটা। তো হ্যাঁ করতাম, ছেড়ে দিয়েছিলাম। তো সেখানে আমাকে বলেছিল যে তোদের ঘর তো এরকম আছে, যদি আমাকে 1 মাসের জন্য দিস খুব ভালো হবে, তারপর আমি আমার অফিসের কাছাকাছি দেখলে আমি তাহলে ছেড়ে দেবো। তো ও পয়সার বিনিময়ে থাকার কথা বলেছিল। আপনার সঙ্গে সম্পর্কটা কিভাবে ডেভেলপ করলো? মানে আপনি বলেন খুব গভীর বন্ধুত্ব ছিল আপনাদের। হ্যাঁ অবশ্যই। বিয়ের প্রস্তাব পরে দিয়েছিল। ও সকাল 7টায় বেরিয়েছে, আমিও আমার অফিসে যথারীতি যেরকম বেরাই সেরকম বেরিয়েছি। অফিস থেকে বেরিয়ে আমি ওকে ফোন করেছিলাম যে তুই বাড়ি কখন ফিরবি, কারণ ওর কালকে মর্নিং শিফট ছিল, তাড়াতাড়ি আসারই কথা। কিন্তু ওর একটা বিয়ে বাড়িতে অফিস কলিগের বিয়ে ছিল, অ্যাটেন্ড করার কথা ছিল। তো বললো আমি বিয়ে বাড়িতে হয়তো যেতেও পারি, নাও যেতে পারি, জানি না। তো তারপরে আমি আর ফোন করিনি, আমি বাড়িতে এসে মেয়েকে পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। তো পরে একবার ফোন করেছিলাম, ও ফোন রিসিভ করেনি। দিয়ে আমি ওকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে আসবি, তো বলেছিলাম আমি বিয়ে বাড়ি যাবো না, কখন রিটার্ন আসবি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল 11টা। তারপর আমি একবার ফোনে কথা হয়েছিল, 11:15 নাগাদ হবে হয়তো। আমি ফোন করেছি, অনেকবার ফোন করেছি, একবার তুলে বললো আমি আসছি, ব্যাস আমার সঙ্গে শেষ কথা এইটুকু হয়। তারপর ও 12টা নাগাদ যখন আসছিল না, আমি অনেকবার ফোন করেছি, তো ও ফোন রিসিভ করেনি। সঙ্গে সঙ্গে ওর আর একটা আইডিয়ার একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ ছিল। তারপর আমি ভোডাফোনের নাম্বারে করলাম, তখন আমাকে দমদম জিআরপি থেকে জানানো হয়েছে যে এটা প্রিয়জিতের নাম্বার। আমি বললাম হ্যাঁ আপনি কে বলছেন? দিয়ে বললো দমদম জিআরপি থেকে। দিয়ে আমাকে এরকম খবরটা জানালো। তো আমি বলছি দেখো এরকম ওর কিছু ওই ফাইল আছে, তো সেটা কি নিয়ে যাব, আর ওর কিছু যেইগুলো আছে সেগুলো কি নিয়ে যাব? ও আমাকে খুব ডিসেন্টলি খুব সুন্দরভাবে বললো হ্যাঁ তুমি সব কিছু নিয়ে আসো, আমরা আসছি। তো আমি যথারীতি ওদের কথা মতনই সব জিনিস নিয়ে গেছি। তাড়াহুড়ো করে সব জিনিসপত্র নিয়ে গেলেন কেন? আমি তো এটা কোনো কাজে লাগতো না। সব থেকে বড় কথা হচ্ছে আমি জানি না কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না। আমি ওদের পারমিশন নিয়ে গেছিলাম। আর দ্বিতীয়ত আমি ভেবেছিলাম ওরা আবার তারপরে এটা নিতে আসতে পারবে কিনা, মানসিক পরিস্থিতি ওদের এতটাই খারাপ, তো সেই ভেবেই আমি নিয়ে গেছিলাম। ওর সঙ্গে তো আপনার খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো ওর কোনো শত্রু থাকতে পারে? ওকে কেউ খুন করতে পারে? আমি ওর কোনো শত্রু থাকতে পারে বলেই আমার মনে হয় না। জিআরপিতে আমাকে একটা চিঠি শো করে, যেটাতে লেখা আছে, হয়তো ও লিখেছে, ওর হাতে লেখা আমার মনে হলো না, কেউ হয়তো ওকে লিখেছে, আমি ঠিক জানি না, যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে মিস করছি, তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখছো না, তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো না, এরকম একটা চিঠি পাওয়া গেছে ওর ওয়ালেট থেকে। সেটা আমাকে পড়িয়েওছে, যিনি গেছিলেন আমার সঙ্গে, যে দাদা, উনিও দেখেছেন, আর জিআরপি মানে যে অফিসারের উনিও জানেন এটা।